ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এই ভিডিও করতেছি। আমি যেরকম ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আজ ইতিহাসের সাক্ষী। 5ই আগস্ট 2024 আজকের এই দিনে নতুন করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার সাক্ষী হওয়ার জন্য আজকে কোটি কোটি মানুষ রাস্তায়। আজকে এই আওয়ামী লীগ সরকার, এই ভয়ঙ্কর জঘন্যতম নির্লজ্জতম সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। আজকে সেই আমাদের ছাত্র জনতা সব এক হয়ে এই ভয়ঙ্কর খুনি হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। সেই ইতিহাসের সাক্ষী হতে আজকে এই ভিডিও। 71-75-এর 15ই আগস্ট যেরকম শেখ মুজিবুর রহমানকে মারা হয়েছে, 21শে আগস্ট যেরকম গ্রেনেড হামলায় শেখ হাসিনারে মারার জন্য করা হয়েছে, তারপরে এরকম আরো আগস্টে কত কিছু তারা বলে। আজকেও সেই আগস্ট মাস, সেই আগস্ট মাসেই এই আওয়ামী লীগের পতন সারা বাংলা থেকে একদম নির্মূল করা হয়েছে। আজকে এই বিজয় উল্লাস, এই পতাকা আমার আপনার সকলে, শুধুমাত্র আওয়ামী লীগের বাদে এই পতাকা আজকে সারা দেশের 18 কোটি মানুষের, শুধুমাত্র আওয়ামী লীগের বাদে এই পতাকা, তাদের এই পতাকা ধরার বলার কোনো যোগ্যতা নেই, সব অধিকার তারা হারিয়েছে। আজকে এই পতাকা আমাদের সবার আজকে যারা এই আন্দোলনের সাথে জড়িত এবং এই সরকার পদত্যাগ করার সাথে জড়িত সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আরো যত ভালো ভালো ওয়ার্ড আছে, শব্দ আছে, সব এই আন্দোলনকারীদের জন্যই উৎসর্গ করলাম। বাংলাদেশ, আজকের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। 71-এ যেমন হানাদার বাহিনীর সাথে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল, আজকে ঠিক আমরা আমাদের জনতা, লাখ লাখ জনতা, ছাত্র, তারা সবাই, বিশেষ করে ছাত্রদের কথা না বললে তো নয়, তারাই এই আন্দোলনের মূল উদ্যোক্তা। সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত সরকারের পদত্যাগের এক দফা আন্দোলন সফল করার পিছনে এই ছাত্ররাই মূল ভূমিকা রেখেছে। তাদেরকে শুভেচ্ছা, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের শুভেচ্ছা। এই বাংলাদেশ, এই পতাকা আমার আপনার সকলের। শুধুমাত্র এই দেশে যারা আওয়ামী লীগ করে তারা বাদে তাদের এই পতাকা তারা অবমূল্যায়ন করেছে। তারা মুক্তিযোদ্ধার চেতনা, অপরাজনীতি হাবিজাবি বলে এই বাংলাদেশের মানুষের মুখ গলা এতদিন বন্ধ করে রেখেছে। আজকে সবাই একসাথে বলে উঠল, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমরা সবাই এর সাথে শরীক হলাম এই নতুন বাংলাদেশ। আজ 5ই আগস্ট 2024 সালে ঠিক দুপুর 12টার সময় শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে চলে গেছেন। আমরা চ্যানেল আয়ে একটা স্ক্রলে দেখলাম উনি পশ্চিমবঙ্গে চলে গেছেন সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে। একে যেন দেশে আর কোনোদিন কোনো সময় যেন ঢুকতে দেয়া না হয়, এর জন্য এই 15-16 বছর দেশের মানুষ খুব কষ্ট করেছে, খুব কোনো কথা বলতে পারেনি, নির্যাতন করেছে, কোনো বিচার করে নাই, দেশের টাকা পাচার হয়ে গেছে, এত কিছু হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে দেখেন, আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটাই করে শেখ হাসিনা, এই যে খুনি শেখ হাসিনা পালিয়ে চলে যাচ্ছে। এর বিচার করতে পারলাম না আমরা, যেহেতু পালিয়ে গেছে আর বিচার করবে কি করে। তারপরেও
যদি কখনো সুযোগ হয় এর বিচার অবশ্যই করা হবে। এই খুনি শেখ হাসিনার বিচার করা হবে, অবশ্যই করা হবে। বাংলার জনগণ এই খুনি হাসিনার বিচার করবেই। ধন্যবাদ সবাইকে।